বরাবরই আমি কৃতজ্ঞ। সবসময় বলি মুখ দেন কর্ম দ্বারা বলি। এই রাস্তা ওই যে বললাম একদম রূপগঞ্জ 300 ফুট থেকে বাইরে এই 6 লেন আমরা উঠি। যারা আমরা এই বাই রোডে আমাদের বিকল্প ব্যবস্থা নাই, ট্রেনও নাই, ট্রেনেরও টিকিট নাই। আমরা যারা যাই কোনোদিনের 9 ঘন্টা 10 ঘন্টা হয়ে গেছি। আপনারা কি শুনবেন জানি না, আমার 9 ঘন্টার অভিজ্ঞতা আমার আছে, চিন্তা আরো আছে। এটা তিক্ত অভিজ্ঞতা। এটা পিএম এর উপরে সেদিন আপনারা দেখছেন যে পার্লামেন্ট আমি বলছি যে আপনি আমাদের জামাতা, মানে ওনার উর্বারে ছিলেন একদম রূপগঞ্জ থেকে তামামি পর্যন্ত 14গুলা এমপি সব কটা বিএনপি। তাহলে মানুষের ধারণা যে বিএনপির এমপি হিসাবে আমাদের দায়িত্ব আমরা পালন করি না। সেই জন্য পিএম এই আমাদের অধিবেশন শেষের আগের দিন 19 এপ্রিলে বলছে তোমাদের যার যার এলাকায় ডিসি সাহেবদেরকে ইনস্ট্রাকশন দেওয়া যত দ্রুত সম্ভব ল্যান্ডের ঝামেলা শেষ হইব, ঠিকাদারে কাম করবো, কোনো সান্দাবাজি দান্দাবাজি বল প্রয়োগ যদি কেউ করে এটা যদি ওনার নলেজ পর্যন্ত পৌঁছায় উনি এমপির অভিযুক্ত করবেন। মানে কত শক্তভাবে উনি এমপির দায়িত্ব দিচ্ছেন। আমাদের অভিগঞ্জে 82 কিলোমিটার, ফয়সল সাহেব বয়স্ক মানুষ, 80+ ওনার বয়স। জীবন ভাই এই 6 লেনের হইল জীবন ভাই আওয়াল লেন ইন্ডিয়া সিনিয়র পুরাটাই আওয়াল ইন্ডিয়া সাপাসা ফন্ড পুরাটা ইন্ডিয়া বাসটা দৃষ্টি হয়ে হও। আর রেজা ভাই তো সুখে দুঃখে ও সুখে মন সুখে আমার বুঝতে ভাই এটা আপনি দেখেন উনি আবার আমার বলছে। আমি চিন্তা করলাম এটা দেখতে গেলি মহারাজ লাগবে, প্রিন্সিপাল লাগবো, পিজনদার মতো উকিল লাগবো, স্বরাজদা লাগবো, ঐন্যতা লাগবো, আইনের মানুষটা আবার শঙ্কর দেওয়া লাগবো, আবার সামাজিক মানুষও লাগবো, বাদল দেওয়া লাগবো, ফিজুর দেওয়া লাগবো, মঙ্গল দেওয়া লাগবো। এইভাবে খুঁজিয়া খুঁজিয়া আমি সুরঞ্জিত হইলাম। সব ইচ্ছা তো সব ছিলেন না, এখন যে তারা রাখে। আমার একটা বিশ্বাস ছিল বাহুবল তারাই হয়, কেউ 6 লেনের বিরুদ্ধে মাত্র। আর এটা তো কমন। হ্যাঁ, মন্দির ও কারণে মন্দিরের একটা বালি সরদিটা বিচাই ও কারণে জায়গা তৈরি করে এটা বালি যদি হয় অন্য কারণে সরাইনো কেন নেবে, কি কারণে? রাস্তার প্রয়োজন। ওনারা ব্যাখ্যা দিচ্ছে গাছ সরানো যাইব, গোড় সরানো যাইব, আমরা তো মসজিদ হয়ে গেছি। এই যে এখন দেখুন এটা আপনাদের জানার জন্য কবিগঞ্জ শাইস্তাগঞ্জ 6 লেন আপতেছি দুটা দিকে মসজিদ ফিরে এসে এর মধ্যে বাংলা ফুল মসজিদ কিনার করছে বাদুর একটা মসজিদ কালী নৌকা বানিয়েছে, এটা পুরোটাই বানিয়েছে। তো আমরা কিন্তু থামাত নাই। এই যে বসা উনি দিকে সার মসজিদ তোলা ওখানে ভাই হাইওয়ের মধ্যে যদি 38টা বানাতে পারেন আপনি মসজিদ বানাইতে পারবেন কিনা? হয় স্যার আমি যেভাবে ডিজাইন দিয়ে আমি এভাবে মসজিদও দিব বানাইয়া, মন্দিরও দিব বানাইয়া, তাহলে তো আমার টাকার কোনো সমস্যা নেই। এই যে প্রজেক্টের মধ্যে এটা ধরা আছে। ওই যে মাস্টার সাহেব কইছে এটা আমাদের 200 বছরের আবেগের জায়গা। হ্যাঁ, ওনার আবেগটা শ্রদ্ধা, কিন্তু রাস্তার প্রয়োজন যদি হয় উনি এটা কনসিডার করবেন। উনি একটা কথা কইছে যে আপনি আসেন এসে যদি দেখেন, কথাটা কিন্তু উনি ছুটো করছে যে আসেন এসে দেখেন যদি রাস্তার প্রয়োজন হয় ডান, আর যদি রাস্তা না হয় তাহলে আমি আপনার থাকবো পরিষ্কার করতে। তাহলে আমি আবার দেশের বাইরে যাই। 29 তারিখ পর্যন্ত আমি হরিগঞ্জ, 31 তারিখ হলো জালালাবাদ অ্যাসোসিয়েশনের বুট, একটা তো বুট তো দেওয়া লাগে। 30 তারিখ আমি সকালে পুরো যেতে আসলাম ঢাকা। আমি 30 তারিখ কষ্ট করিয়া আমি এখান থেকে ঢাকা যাই। 30 তারিখ আমরা এখানে সার্কেটা বুঝুই 5টা গাড়ি রাখি, হাইয়েস্ট 50 জন যাওয়া লাগে। আইন 50 জন নাই, কিন্তু 5টা হাইয়েস্ট আমি রাখি, এক করে যাই। আপনারা হাইয়েস্ট যাইবা, আমি এখান থেকে ঢাকা যাবো। মানেন নি? সবচেয়ে উত্তর সকালে 10টায় আপনি বলে কেউ নাম সকালে 10টায় ভালো ঠিক কি দাদা ঠিক টাকা পাইতো না কোন পাতি দিব দিদি বাধ্য লাগবো। আমি যে বুঝা বৃহস্পতিবার 10টায় যাইব, 12টায় এয়ারপোর্ট করলাম। যদি মনে করেন ওনার নামে টেলিফোন করলে কাম হইব, আমি হয়ে বক্তব্য দিচ্ছি তুই কইতে না
নতুন কিছু আছে একটা বার নয় তো নতুন কিছুই নেই। মাইক আছে কেন সকালে 10টায় 5টা আইএস থাকবো আমরা এখানে। আমরা একটু যাইব আবার ব্রেক করবো, আমি এখান থেকে দাঁড়াবো, ঠিক আছে? কিন্তু ভাই তাহলে এখন হিসাবের চেম্বার উনি ধন্যবাদ দেবেন।